তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। সো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও অনেক 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 ভালো। কারণ আজকে খুবই একটা স্পেশাল দিন। এতক্ষণে হয়তো বা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন, আমি এখন যাচ্ছি 15 প্রো ম্যাক্স কেনার জন্য। কারণ আমার ভাইয়া 15 প্রো ম্যাক্স কিনবে, সে অনেক দিন ধরে অপেক্ষায় ছিল। এখন সেই দিনটা আসছে কেনার জন্য, আর আজকে আমি যাচ্ছি তার কাছে। তো চলেন যাওয়া যাক। আমাকে এখন যেতে হবে বাস স্টেশনে। আর দেখতে দেখতে আমি চলে আসছি বাস স্টেশনে। এখন আমাকে বাসের জন্য অপেক্ষা করতে হবে প্রায় 30 মিনিটস। আর এত পর আমার বাসটা চলে আসছে, আর এখন আমি বাসে উঠে পড়ছি। এখন আমাকে বাস দিয়ে যাইতে হবে আমাকে ট্রেন স্টেশনে। ট্রেন থেকে নেমে আরেকটা ট্রেনে যেতে হবে আমাকে। আরও 2টা ট্রেন স্টেশন চেঞ্জ করতে হবে বাসের পরে। আর মালয়েশিয়াতে আপনারা জানেন যে পাবলিক ট্রান্সপোর্টের যে বিষয়টা খুবই ইজি। মালয়েশিয়াতে এই জিনিসটা খুবই সুবিধা, আমার খুবই ভালো লাগে। কোনো ঝামেলা নেই, কোনো ধাক্কাধাক্কি নেই, বাংলাদেশের মতো কোনো হইহুল্লার নেই। সব কিছুতেই সুবিধা একদম, মানে বলার মতো নেই। আপনি যদি যারা মালয়েশিয়াতে থাকে তারা অবশ্য জানেন যে এই বিষয়টা কেমন। আর এই হলাম আমি। এখন আমি বাসের ভিতরে বসে একটু স্টাইল মারতে চাইছিলাম। এখানে বসে আমি একটু সিম্বল তৈরি করতে চাইছিলাম। সিম্বল তৈরি করতে গিয়ে তো আমি নিজেই মাথা নষ্ট হয়ে গেছে, আর কেমনি সিম্বল তৈরি করতে হয়ে ভুলে গেছিলাম। যাই হোক, কোনো রকম একটু হয়েছে। আর বাসের ভিতর বসে ফটো করতে করতে এখন চলে আসছে একদম ট্রেন স্টেশনে ঢোকার পর আমি একদম উপরে চলে আসছি। আর এটা হচ্ছে ম্যাপ। এই ম্যাপ দেখে আপনি আপনার যে কোনো গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর এই হচ্ছে ট্রেন। এটা এখান থেকে ঘুরে ওই সাইডে, এই সাইডে আসবে। আর এটাকে বলা হয় এমআরটি লাইন অথবা এমআরটি। আর এটা এদেশে চলে ক্যাপ্টেন ছাড়া, আর আমাদের বাংলাদেশে চলে ক্যাপ্টেন দিয়ে। ওটাকে বলে মেট্রো রেল। এটাও কিন্তু মেট্রো রেলই, কিন্তু এটা কোনো ক্যাপ্টেন লাগে না। এটা ওই একটা কন্ট্রোল রুম আছে। এটা অবশ্য আপনারা বুঝেন, কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করা হয়। তবে বাংলাদেশের সাথে এটা অনেকটাই উন্নত। তারপর আমি চলে আসছি আমার সেকেন্ড ট্রেন স্টেশনে। এখান থেকে আমাকে উপরে যেতে হবে। আমি এখন নিচে থেকে উপরে উঠতেছি। এখানে আসার পর আমি ভুলে গেছিলাম যে আমাকে কোন দিক দিয়ে উপরে উঠতে হবে। আমি মনে নাই, অনেকদিন পর আসছিলাম তো। তারপরে এক আন্টির কাছে জিজ্ঞেস করে উপরে উঠি। আর দেখতে দেখতে আমি চলে আসছি একদম আমার গন্তব্যে। এখন এখান থেকে 5 মিনিট হাঁটতে হবে আমার ভাইয়ের রুমে যাওয়ার জন্য। তারপর একটু রেস্ট করে আমরা চলে যাবো আমাদের ফোন কেনার উদ্দেশ্যে। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর চলে আসছি আমরা ফোন কেনার উদ্দেশ্যে। আর আসার পরে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এই জায়গার ভিউটা দেখতেছিলাম। দেখতে ভালোই লাগতেছিল। এখানে ওই কিসের জন্য একটা আয়োজন করছে, আর ওটার জন্য এখানে সাজিয়ে রাখছে এখানে। আর এই মালয়েশিয়াতে প্রত্যেকটা মলেই প্রায় সময় এরকম দৃশ্য দেখা যায়। দেখতে অবশ্য ভালোই লাগে, উপর থেকে দেখতে আরও বেশি ভালো লাগে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা এখন দোকানের উদ্দেশ্যে হাঁটতেছি। আর দোকান আমাদের সামনেই, বেশিক্ষণ আর হাঁটতে হবে না। আর ফোন কেনার জন্য তো আমার ভাই খুবই এক্সাইটেড। দেখেন, সে আগে আগে হাঁটতেছে। আর দোকানটাও সামনে আছে, বেশি দূরেও না, একটু সামনেই। আইফোন 15 কিনবে, এতে এক্সাইটেড হওয়াটাই স্বাভাবিক। আর এটা সবার ভিতরে এক্সাইটমেন্ট কাজ করবে যখন এত দামি একটা জিনিস কিনতে যাবে। আর আমরা ফাইনালি দোকানে চলে আসছি। আমি দোকানে ঢুকে কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে গেছি একদম ফোনের কাছে যাওয়ার পর ব্ল্যাক টাইটানিয়ামটা একটু দেখতেছিলাম। তারপর ন্যাচারাল টাইটানিয়ামটা একটু দেখতেছিলাম। আর এখানে এই যে এখানে প্রাইস বোর্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ওই জায়গায়। এখন আমি প্রাইস বোর্ডটা আপনাদেরকে দেখাবো। প্রাইস বোর্ডের মাধ্যমে এখানে আপনার লোনের মাধ্যমে কিভাবে ফোন নিতে পারবেন তার মধ্যে, আর ক্যাশের মাধ্যমে কিভাবে ফোন নিতে পারবেন তার ডিটেলস এখানে দেওয়া আছে। তারপর আমরা ওই শোরুমে ব্ল্যাক টাইটানিয়ামটা পাই নাই। আমার ভাইয়ের কথা ছিল যে ব্ল্যাক টাইটানিয়ামটা নেবে। আমরা শেষ পর্যন্ত ব্ল্যাক টাইটানিয়ামটা পাই নাই। আমরা অনেকগুলো দোকান ঘোরার পরে এখন আমরা লাস্ট পর্যন্ত ন্যাচারাল টাইটানিয়ামটা নিয়েছি। আর এই এখন আমাদের পেমেন্ট টাইম, আমরা পেমেন্ট করতেছি 17,000 রিঙ্গিত যাচ্ছে এই আইফোন 15 কেনার জন্য। কিনতে মন চায়, আবার ভিতরটাও দুগুবুগু করে যে 17,000 রিঙ্গিত যাচ্ছে আইফোন 15 কেনার জন্য। আর ওই সময়ে 17,000 রিঙ্গিত মানে প্রায় বাংলাদেশের 1,80,000 টাকার কাছাকাছি। এটা আর একটা কথা বলে রাখি, এই ফোনটা আমরা কিন্তু কিনছিলাম 2023 সালের নভেম্বরে, আর এটা এখন 2024 সালের নভেম্বর চলতেছে। আইফোন 15 সিরিজ শেষ হয়ে এখন 16-এ ঢুকে গেছে। আর আমার ভিডিওটা আমি এখন আপলোড দেওয়ার জন্য রেডি করছি। গত 1 বছরের ভিতরে আমি আর ভিডিওটা এডিট করি নাই, আমি সময় মিলে নাই। তারপর আমি এডিট করতে খুবই, মালাই ভাষাতে একটা কথা আছে, খুবই মালাস মানে হচ্ছে অলস। অতিরিক্ত অলস হওয়ার কারণে ভিডিওটা রেডি করতে পারি না গত 1 বছরের ভিতরে।
আর আমাদের পেমেন্ট সব কিছু কমপ্লিট করার পরে এখন আমরা আনবক্সিং করতেছি। এটা হচ্ছে আনবক্সিং টাইম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভাই খুবই ব্যস্ত আনবক্সিং করার জন্য। সে বুঝতে পারতেছিল না কীভাবে আনবক্স করতে হয়, তারপর আমি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। আর এখনই হচ্ছে স্বপ্ন পূরণের সময়। আর এখন যদি স্বপ্ন পূরণ না করতে পারি, হয়তো বা বয়স আরও বাড়লে আর স্বপ্ন পূরণ করা সম্ভব না। আর যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী সবাই করতে চেষ্টা করবেন। কেউ সাধ্যের বাইরে যায় না, সাধ্যের বাইরে কোনো কিছুই ভালো না। সাধ্যে যতটুকু থাকবে ঠিক ততটুকুই করবেন। আর কারোটা দেখে কোনো আফসোস করা যাবে না। নিজের জায়গা থেকে নিজেকে সবসময় এস্টাবলিশ করার চেষ্টা করবেন, নিজেকে উন্নত জায়গায় নেওয়ার চেষ্টা করবেন। আর কি বলবো মনের কথা, আমি তো আমার বাইরের থেকে আমি বেশি এক্সাইটেড ছিলাম। মানে আমি বুঝতেছিলাম না যে কিভাবে কি করব। আমার ভাই ওপেন করতেছিল আর আমি সবকিছু কি বলে ওই আগে দেখিয়ে দিচ্ছিলাম আমার বাইক কিভাবে ওপেন করতে হয়। তারপর আমি একটু হাতে নিয়ে একটু ফিল নিলাম আইফোন 15 কেমন লাগে। আর এখানে আমার ভাই বলতেছিল যে আমাকে একটু দেখাস না ভিডিওর মাধ্যমে। তারপর ফোনটা তার মুখের সামনে ধরে ফোন আর তার মুখ একসাথে দেখিয়ে দিছি। আর আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে তার মুখের হাসিটা, খুব খুশি সে ফোনটা কিনতে পেরে। তারপর আমার ভাইয়ের সাথে কাজ করে সে তার হাতে ফোনটা নিয়ে একটা ছবি তুলছে, 2টা ছবি তুলছে। একটা হয়তো স্টোরি দিবে আর একটা তার বউয়ের কাছে দিবে। আর ফোনটা আমার হাতে অন করলাম। অন করার পরে ফোনের লুকটা ঠিক এরকম আসছে, দেখতে তো খুবই চমৎকার। তারপর সেটিংয়ের সব সেটআপ শেষ হওয়ার পরে আমরা এখন টেম্পার গ্লাস আর কেসিংটা লাগিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দিবেন পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।